ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর গণিত প্রকাশ থেকে 202 নম্বর পেজের অংশীদারি কারবারের কোষে দেখি 14-এর অঙ্ক। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। আমাদের অংশীদারি কারবারের 6 নম্বর দাগে দিয়েছে যে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এক ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। দেখো, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে যে আমরা মূলধন অনুপাত বের করে নেব। তারপরে কি যে মোট লাভ থেকে যে কিস্তি বাবদ যে টাকা দেওয়া হয়েছে তারপরে যে অবশিষ্ট টাকা বের করব সেটা কি শেষে যে মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা লিখে নেব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত। দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত পাচ্ছি যে আমরা 8,000:10,000, 8,000:10,000 ইস্টু কত যে 12,000। তাহলে আমরা কি করতে পারি, দেখো প্রত্যেকটা থেকে 3টে জিরো চলে গেলে কি পড়ে থাকছে যে 8:10 ইস্টু কত পাচ্ছি 12। তাহলে আমরা এটাকে আবার কি দিয়ে করতে পারি, 2 দিয়ে। এটাকে আবার আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে কত পাচ্ছি যে 4:5 ইস্টু কত 6। মোট লাভ হয় কত যে 13,400 টাকা। ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ করার পর অবশিষ্ট লাভ ইকুয়াল টু কি লিখবো আমরা, মোট লাভ থেকে 5,000 বিয়োগ করবো। তাহলে কত 13,400 বিয়োগ কত যে 5,000 টাকা। তাহলে কত পাচ্ছি যে আমরা যে 8,400 টাকা। তাহলে এই যে টাকাটা পেলাম অবশিষ্ট টাকাটা 8,400 টাকা, এটা কি যে মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা কি লিখবো যে প্রথম বন্ধুর প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কী হয় যে মোট লাভ কত 8,400 ইন্টু কি আসবে যে প্রথম জন্য আনুপাতিক ভাগার কত পাচ্ছি 4 বাই কত যে আনুপাতিক সমষ্টি কত পাচ্ছি যে 5,4 কত 15 এত টাকা। তাহলে আমরা প্রথমে কত দিয়ে কাটবো যে 3 দিয়ে কাটবো। 3 5 কত 15, 3 দিয়ে কাটলে কত পাচ্ছি 3 2 6, 3 8 24, থাকছে কত 2 জিরো। তাহলে এটাকে আবার 5 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 5 5 25, 5 6 30, তাহলে কত পাচ্ছি 560। তাহলে এই 560 ইন্টু 4 করলে আমরা কত পাচ্ছি যে 0 4 6 24 4 হাতে আমার 2, 4 5 20 দিয়ে কত 22, তাহলে কত পাচ্ছি যে 2,240 টাকা। তাহলে এবার কি লিখবো যে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু লিখতে পারি যে 8,400 ইন্টু কত পাচ্ছি যে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 5 বাই কত 15 এত টাকা। তাহলে 8,400কে 15 দিয়ে কাটলে একটু কত পেয়েছি আমরা 560, একবারে বসিয়ে দেবো আমরা। তাহলে 560 ইন্টু 5 করলে কত পাচ্ছি 0 5 6 30 0 হাতে আমার 3 5 5 25 28, 2,800 টাকা। এবার কি লিখবো যে তৃতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কি পাচ্ছি যে 8,400 ইন্টু কি যে 6/15 তো টাকা। তো এটাকে 15 দিয়ে কাটলে কত পাচ্ছি যে আমরা 560 পাচ্ছি। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে গুণ করলে কত পাচ্ছি 0 6 ছক 36 হাতে আমার 3 5 ছক 30 3 33, 3,360 টাকা। তাহলে আমরা 3 জনের লাভ পেয়ে গেছি। এবার উত্তর লিখে নেব। তো তার কি লিখবো যে 3 বন্ধুর লাভ যথাক্রমে কি যে 2,240 টাকা, কত 2,800 টাকা
আর কি যে 3,360 টাকা। আমাদের সাথেটা আছে যে 2 বছরের মধ্যে কোনো টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি লিখে নেব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল টু কী পাচ্ছি যে 6,000 = 8,000 = 5,000, 6,000 = 8,000 = কি যে 5,000। তাহলে আমাদের 3টে জিরো বাদ গেলে কী পড়ে থাকবে 6:8 কি 5 পরে থাকছে। তাহলে ব্যবসায় মোট লাভ কত আছে 30,400 টাকা। তাহলে কি লিখব যে ব্যবসায় মোট লাভ ইকুয়াল টু কত যে 30,400 টাকা। তাহলে কি লিখব যে প্রথম বন্ধুর প্রাপ্য লভ্যাংশ। তাহলে লভ্যাংশটা কি অনুপাতে ভাগ হবে যে মূলধনের অনুপাতে। তাহলে কি লিখব যে 30,400 ইন্টু কত 6 কত, আমরা এক্ষেত্রে কত পাচ্ছি 8 6 14 আর 5 কত 19, এত টাকা। যদি 19 দিয়ে কেটে কত পাচ্ছি যে 1600। তাহলে 1600 এর সঙ্গে যদি গুণ করে কত পাচ্ছি যে 9,600 টাকা। তাহলে কি লিখব যে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ কত পাচ্ছি যে 30,400 ইন্টু কত যে 8/19। তাহলে কেটে দিলে কত পাবো আমরা যে 1600। তাহলে 1600 সঙ্গে 8 গুণ করলে কত পাচ্ছি 6 8 48 8 হাতে 4 8 8 4 কত 12 12,800 টাকা। তাহলে কি লিখব যে তৃতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ কত পাচ্ছি যে 30,400 ইন্টু কত যে 5/19 এত টাকা। তাহলে এটাকে 19 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 1600। তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি যে 580, তার মানে কত যে 8,000 টাকা। দেখো তাহলে আমরা প্রথমে মূলধন অনুপাতে টাকাগুলো ভাগ করে নিলাম। এবার হচ্ছে যে প্রত্যেককে যে ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নিয়েছিলেন সেই টাকাটা কি ব্যাংকে শোধ করে দেয়। তাহলে কি লিখব যে ব্যাংকের ঋণ শোধ করে দেবার পর লিখব যে প্রথম বন্ধুর অবশিষ্ট লভ্যাংশ কি লিখতে পারি। দেখো প্রথম বন্ধু লাভ কত হয়েছে যে 9,600 টাকা। তাহলে কি আসবে যে 9,600 মাইনাস কত পাচ্ছি যে আমরা 6,000 টাকা। তাহলে বিকলে কি পাচ্ছি যে 3,600 টাকা। তাহলে কি লিখব যে দ্বিতীয় বন্ধুর অবশিষ্ট লভ্যাংশ কি পাচ্ছি দ্বিতীয় বন্ধু লাভ কত হয়েছিল যে 12,800। তাহলে 12,800 থেকে বিয়োগ যাবে কত 8,000 টাকা। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি যে আমরা 4,800 টাকা। তাহলে কি লিখব যে তৃতীয় বন্ধুর অবশিষ্ট লভ্যাংশ তৃতীয় বন্ধু লাভ কত হয়েছিল যে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা থেকে কত যে 5,000 টাকা বিয়োগ যাবে। তাহলে কত 5,000। তাহলে কত পাচ্ছি যে আমরা 3,000 টাকা। তাহলে আমরা কি লিখব 3 বন্ধুর হাতে থাকবে
যথাক্রমে কত, যে 3,600 টাকা, 4,800 টাকা, কমা কত 3,000 টাকা। তাহলে এবার কি করব, আমরা তিন বন্ধুর যে হাতে যে টাকা আছে তার আমরা অনুপাত বের করব। যে তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, তাহলে কি লিখতে পারি, যে 3,600 ইস্টু 4,800 ইস্টু কত পাচ্ছি, যে আমরা 3,000 পাচ্ছি। তাহলে দেখো প্রত্যেকটা থেকে দুটো জিরো বাদ গেলে কি থাকছে, 36 ইস্টু 48 ইস্টু কত পাচ্ছি, যে আমরা 30 পাচ্ছি। তাহলে এটাকে আমরা কত 3 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে কত পাচ্ছি, 3 12 36, 3 16 48, 3 10 30। আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত 6, কত পাচ্ছি 8, এটা কত পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে আমরা উত্তর কি পেলাম, দুটো উত্তর। এবার আমরা উত্তর কি লিখব, যে তিন বন্ধুর হাতে থাকবে যথাক্রমে কত, যে 3,600 টাকা, 4,800 টাকা, আর কি যে 3,000 টাকা। আর কি লিখব, যে হাতে থাকা টাকার অনুপাত কি আছে, যে 6:8:5। আমাদের আটেরটা আছে যে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো তাহলে এই অঙ্কগুলো আমাদের কি, যে প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে যে কোন পদক্ষেপের পর কোন পদক্ষেপ আমাদের নিতে হবে। তাহলে দেখো আমরা কি, যে মোট লাভের 2/5 অংশ বের করে নিতে পারি, তাকে কি করব 3:2:2 অনুপাতে ভাগ করব এবং অবশিষ্ট যে টাকাটা সেটা মূলধন অনুপাতে ভাগ হবে। এবং শেষে কি, যে প্রথম যে 3:2:2 অনুপাত থেকে যে টাকাটা পেয়েছে তার সাথে মূলধনের অনুপাতে যে প্রাপ্য লভ্যাংশটা যোগ হয়ে যাবে। তাহলে কি আমরা মোট লাভ পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি লিখে নেব, যে তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে তিন বন্ধুর মূলধন অনুপাত কত পাচ্ছি, যে আমরা 1,20,000 ইস্টু কত পাচ্ছি, যে 1,50,000 ইস্টু কত, যে 1,10,000। তাহলে দেখো আমরা কি বাদ দিতে পারছি, যে প্রত্যেকটা থেকে 4টে জিরো বাদ দিতে পারছি। তাহলে 4টে জিরো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 12:15 ইস্টু কত পাচ্ছি, যে আমরা 11 পাচ্ছি। তাহলে এবার আমরা মোট লাভ লিখে নেব। আমাদের মোট লাভ দেওয়া আছে কত, যে 29,260 টাকা। তাহলে কি লিখব, যে মোট লাভ 29,260 টাকা। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে মোট লাভের 2/5 অংশ কাজের জন্য ভাগ করে। তাহলে কি লিখব, যে মোট লাভের 2/5 অংশ ইকুয়াল টু 30,260 ইন্টু কত পাচ্ছি, যে 2/5 টাকা। তাহলে এটা আমরা কাটাকাটি করব, কত পাচ্ছি, 5 5 কত 25। তাহলে এখানে কত 40, 42 পাচ্ছি আমরা। তাহলে কত 5 8 40, আর কত পাচ্ছি, যে 26, 5 5 25, 5 2 10। তাহলে আমরা গুণ করলে কি পাচ্ছি, যে 2 2 4, 5 2 10 0, হাতে আমার 1, 8 2 16 1, 17 7, হাতে আমার 1, 5 2 10 1, 11। তাহলে কত পাচ্ছি, যে আমরা 11,704 টাকা পাচ্ছি। অবশিষ্ট লাভ, তাহলে অবশিষ্ট লাভ কি আসবে, যে 29,260 মাইনাস কত 11,704 টাকা। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি, 4 কত হলে 10 হবে, 6, হাতে আমার 1, 6 হবে 5, 27 কত হলে 12 হবে, 5, হাতে আমার 1, আর 2 কত হলে 9 হবে,
7, 1 হবে, তাহলে কত পাচ্ছি যে আমরা। তাহলে এবার আমরা কি করব, এই যে 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করব। তাহলে কি লিখব যে 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে কি লিখব, প্রথম জন পায় কি লিখব যে 11,704 ইন্টু কত, আনুপাতিক ভাগার পাচ্ছি 3 বাই কত পাচ্ছি যে 7, এত কি যে টাকা। তাহলে আমরা যদি 7 দিয়ে কেটে দিই কত পাচ্ছি যে 7 অক্ষে 7, 7 ছক 42, 7 7 49, 7 দুগুণে 14, তাহলে কত পাচ্ছি যে 3 দুগুণে 6, 3 7 21 যোগ হাতে আমার 2, 3 16 48 আর 2 কত 50, 5,016 টাকা। যে দ্বিতীয় জন পায় লিখব যে 11,704 ইন্টু কত যে 2/7 এত টাকা। তাহলে 7 দিয়ে কাটলে কত পেয়েছি আমরা যে 1672, তাহলে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি যে 4, 7 দুগুণে 14 4 হাতে আমার 1 33, 3,344 টাকা। তৃতীয় জনে কত পায়, সেও সেম পায়, কারণ অনুপাত একই আছে, কারণ এটাও দ্বিতীয় জন তৃতীয় জন অনুপাত 2:2। তাহলে কি লিখবো যে তৃতীয় জন পায় ইকুয়াল টু কি লিখবো 3344 টাকা। এটা আমরা আলাদা করে বের করলাম না। তাহলে এবার কি করব আমরা, যে অবশিষ্ট যে লাভ আছে সেটা কি অনুপাতে ভাগ হবে, যে 12:15:11 অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা কি লিখব, 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে, দেখো এবার আমরা কি পরপর করে যাব। তাহলে কি করব, যে প্রথম জন পায় কত, যে 17,556 ইন্টু কত পাচ্ছি, এদের আনুপাতিক ভাগার কত যে 12 বাই সবকটা আমরা যোগ করে দেবো। তাহলে সবকটা যদি আমরা যোগ করে দিলে কত পাচ্ছি যে 38 পাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে কেটে দিই 38 দিয়ে কত পাচ্ছি যে 462 পাচ্ছি, এত কি যে টাকা। এবার আমরা 462 সঙ্গে যদি 12 গুণ করি কত পাবো যে 5,544 টাকা, 5,544 টাকা। তাহলে কি লিখব, যে দ্বিতীয় জন পায়, লিখতে পারি যে 17,556 ইন্টু কত পাচ্ছি যে 15 বাই কত 38, তাহলে 38 দিয়ে কেটে দিলে কত পাচ্ছি যে আমরা 462 পাচ্ছি। তাহলে এত কি টাকা। তাহলে এবার কি করব আমরা, যে 462-র সঙ্গে কত করব যে 15 গুণ করব, তাহলে কত পাচ্ছি যে আমরা 6,930 টাকা। তাহলে কি লিখব, যে তৃতীয় জন পায় ইকুয়াল টু কি লিখব, যে 17,556 ইন্টু কত যে 11/38 এত টাকা। তাহলে এটাকে কেটে দিলে কত পাচ্ছি আমরা যে 462 পাচ্ছি। তাহলে পাচ্ছি যে আমরা যে 5082 টাকা। আমরা কি যে কাজের অনুপাতে যে 3:2 পেয়ে গেলাম, এবং কি মূলধন অনুপাতেও লাভ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি লিখব, যে প্রথম জনের মোট লাভ। তাহলে প্রথম জনের মোট লাভ কত আসবে, যে 5,016 প্লাস কি পাচ্ছি যে 5,444 টাকা। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি যে আমরা যে 10,560 টাকা। তাহলে কি লিখব, যে দ্বিতীয় জনের মোট লাভ। আমরা দ্বিতীয় জনের মোট লাভ কত পাচ্ছি, যে 3,344 যোগ 3,344
যোগ কত পাচ্ছি যে 6,930 6,930 টাকা। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো যে 10,274 টাকা। তাহলে এবার আমরা কি লিখবো যে তৃতীয় জনের মোট লাভ, তৃতীয় জনের মোট লাভ কি পাচ্ছি 3,344 যোগ কত পাচ্ছি যে 5,082, 5,082 কি এত টাকা। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি যে 8,426 টাকা। জনের মোট লাভ যথাক্রমে, তাহলে কি লিখবো উত্তরে যে 3 জনের মোট লাভ যথাক্রমে কি যে 10,560 টাকা, 10,560 টাকা, 10,274 টাকা, 10,274 টাকা, আর কি পাচ্ছি যে 8,426 টাকা। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।